সত্যি তৃণমূলের পায়ের একেবারে মাটি তারা কিন্তু হারিয়ে ফেলেছে। অর্থাৎ ভোটের মুখে আবারও তারা একটা সন্ত্রাস শুরু করবে। আর এই সন্ত্রাস প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন দেখুন। এই মুর্শিদাবাদের মানুষ আপনারাই বিচার করুন, যেভাবে কি মানে কলেজ প্রাঙ্গণে তৃণমূলের দুর্বৃত্তরা দাপিয়ে বেড়াচ্ছে আর মারধর শুরু করছে। আর এই প্রসঙ্গে অধীর চৌধুরীর প্রতিক্রিয়া দেখুন। একটা সময় মাস্টারদা সূর্য সেনদের মতন বিপ্লবীরা পড়াশোনা করতেন। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, ভিডিওটি একটু বড়, বিশ্ববিদ্যালয় স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখুন, যখন সেখানকার সাধারণ ছাত্ররা এটাকে স্বীকৃতি দিয়ে আনন্দ প্রকাশ করে, অনেকে হয়তো জানেন না যে কৃষ্ণনাথ কলেজ এবং কৃষ্ণনাথ কলেজের সঙ্গে মুর্শিদাবাদের মানুষের একটা আবেগজনিত সম্পর্ক আছে। যখন তৃণমূল সরকার কৃষ্ণনাথ কলেজটাকেই বাদ দিতে চাইছিল, শুধুমাত্র মুর্শিদাবাদ ইউনিভার্সিটি করতে চাইছিল, তখন বহরমপুরের মানুষের একটা দাবি ছিল যে মুর্শিদাবাদও থাক, বহরমপুরের কৃষ্ণনাথের নামও থাক। দীর্ঘদিন ধরে সেই আবেগকে মান্যতা দেয়নি তৃণমূলের সরকার, কিন্তু দীর্ঘদিনের দাবি আন্দোলন সবকিছুকে অবশেষে নির্বাচনের আগে ভোটমুখী বাজারে মমতা ব্যানার্জি স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে। বহরমপুরের যাতে বিধানসভায় তার কোনো প্রভাব না পড়ে, শুধুমাত্র বিশ্ববিদ্যালয় বললে, কৃষ্ণনাথের নাম না থাকলে খারাপ প্রভাব পড়তে পারে নির্বাচনে, তাই সেই নির্বাচনের দিকে তাকিয়ে বাংলার চালাক মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ, তার সঙ্গে কৃষ্ণনাথ কলেজ, তার সঙ্গে বহরমপুর জুড়ে দিয়ে একটা ব্যবস্থা করেছিল। আলাদা বিশ্ববিদ্যালয় করা যায়, আলাদা কলেজ করা যায়, কোনো অসুবিধা নাই, কিন্তু 2 in 1 করে দিয়েছেন উনি। বিশ্ববিদ্যালয় কলেজ একসঙ্গে 2 in 1 ফর্মুলায় মানুষকে খুশি করার ব্যবস্থা করে দিয়েছেন। তবুও যেহেতু নামের স্বীকৃতি পাওয়া গেছে কৃষ্ণনাথের, তাই জন্য কৃষ্ণনাথ কলেজের যারা ছাত্র ছাত্রী তারা আনন্দ প্রকাশ করেছিল। কোনো রাজনীতি নেই, কিছু নেই, পার্টি কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র তারা সেই কলেজের ছাত্র ছাত্রী, তারা আনন্দ প্রকাশ করার জন্য তাদের স্বীকৃতি পেল দীর্ঘদিনের, কৃষ্ণনাথ কলেজের নাম সেখানটা লিপিবদ্ধ হলো মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে, তাই তারা আনন্দ প্রকাশ করে বেকার ছেলে পকেট থেকে কিছুটা মিষ্টি কিনে মিষ্টি খাওয়াতে গেছিল শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকাদের, বাকি যারা থাকে। সেটা তাদের অপরাধ, তার জন্য তাদের উপর হামলা হয়ে গেল, মারধর করে রক্তাক্ত হাত পা ভেঙে দেওয়া হলো। বাংলার মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, আর কতদিন এভাবে চালাবেন? আর তৃণমূলের ছাত্র পরিষদের লোকদেরকে এটাও বলতে চাই, ভাই যুবক তোমরা, ছাত্র তোমরা ছাত্র হওয়ার চেষ্টা করো। মুর্শিদাবাদ জেলায় নির্বাচনে যখন তৃণমূল বিরোধী হাওয়া প্রবল থেকে, হ্যাঁ দর্শক বন্ধুরা দেখতে পেলেন, খুবই সংক্ষেপে আপনাদের সঙ্গে একেবারে প্রতিক্রিয়া বা প্রতিবেদনগুলি তুলে ধরেছি আমরা। আগামী দিনে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা যায়, কৃষ্ণনাথ কলেজের অর্থাৎ কংগ্রেসের ছাত্র যুব ছাত্র কৃষ্ণনাথ কলেজের মধ্যে উপর হামলা করেছে কি তৃণমূলের দুর্বৃত্তরা বিধানসভা ভোটের মুখ। আমরা এর আগে দেখেছিলাম মুর্শিদাবাদের বেলডাঙ্গার ঘটনা নিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টায় চক্রান্তর কারণে অধীর চৌধুরী ভোটে হেরেছিল। তার কয়েক মাস কাটতে না কাটতে আবারও বহরমপুরের দুর্বৃত্ত তাণ্ডব চালাচ্ছে তৃণমূল। তৃণমূল বুঝতে পারছে এইভাবে সন্ত্রাস না করলে তারা তো ভোটে জিততে পারবে না, তাই এক মাঘে শীত যায় না, বসন্তর কাক কুকু করতে শুরু করবে। তাই তৃণমূল হটাও রাজ্য বাঁচাও। তাই অধীরের রাজনৈতিক ভূমিকা কিন্তু বাংলার মানুষ কতটা একেবারে সরজমিনে দেখবে সেটাই শুধু সময়ের অপেক্ষা। সবুজ বঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন।